গুড ইভিনিং এভরিওয়ান। পুরনো একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে। মানে ব্লগটা করা ছিল কিন্তু এডিট করা হয়নি। কোথায় গিয়েছিলাম সব ব্লগে ডিটেলসটা বলা আছে, দেখতে থাকো ব্লগটা, আশা করছি অনেক ভালো লাগবে। তো হঠাৎ ডিসাইড হলো যে যেহেতু স্কুল আমার ছুটি ছিল আর আমার মেয়েরও স্কুলের ছুটি পড়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে একদিনের জন্য আর কোথায় যাওয়া যায়, চলো দীঘাই যাই। তো এই সকালবেলা বেরিয়ে পড়েছি। সকাল বলতে কিন্তু এটা সকাল না, মানে 12টা 12:30 প্রায় বেজে গেছে। তো সেই সময় বেরিয়েছি। তো বেরিয়ে যথারীতি আমাদের কলকাতা থেকে আমি যেখানে থাকি যেভাবে যাওয়া যায় ওইভাবেই শুরু করেছি। তো যেতে যেতে ইভিনিং হয়ে গেছে। এখন দেখো এই জগন্নাথ মন্দিরের লাইটিংটা দেখাতে দেখাতেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো মানে কীরকমের ক্রিসমাসে এইরকম সাজিয়েছে। তো দীঘার সাথে পরিচয় করার নতুন কিছু বিষয় নেই, মানে বহু মানুষই প্রায় নিত্যদিন মানে কি কেউ না কেউ আসছে যাচ্ছে। নতুন ওখানে ক্রিয়েটিভ বহু মানুষেরই ভ্লগ করা হয়ে গেছে। কেন জগন্নাথ মন্দির হওয়ার পর তো আর আমার যাওয়া হয়নি। তো যাকে দেখছো আমার মেয়ের সঙ্গে ঝুলায় ঝুলছে, সেটা হলো আমার হাসব্যান্ডের বন্ধুর ছেলে। ওরাও গিয়েছিল। তো ওরা আগে ঝাড়গ্রাম গিয়েছিল। তা আমার আর ঝাড়গ্রাম যাওয়া হয়নি। কেন আমরা একদিন পরে বেরিয়েছিলাম। তো এই হলো হোটেল। আমরা যেটা ছিলাম সাগরদ্বীপ, অনেক রিজনেবল রেটে আমরা ছিলাম। আর রেটটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই জানিয়ে দেবো। আর এই দেখো শীতের মানে সকাল, এই যে রাজনিতা আর ওই যে যাচ্ছে দুজনে মিলে, আর ওর বন্ধুরাও সবাই ছিল। সকালবেলা আমরা মানে ওখানে একটুখানি গিয়েছিলাম দেখার জন্য। আর আমার হাজব্যান্ডের বন্ধু এই যে কিছুক্ষণ ঝলকটা দেখালো। আর দেখো লোকজনের ভিড় সেই সময় তো ছিল। আমরা তো গেছি ক্রিসমাসের মানে 25th, আমরা 26-এ গেছি। তো ক্রিসমাসের ভিড় ছিল। আমরা কিন্তু উইদাউট বুকিং গেছি। তো আমরা লাকিলি পেয়েও গেছিলাম হোটেল। খুব হাই মানে বলবো না যে একদম খুব ভালো হোটেল। তবে আমরা যেহেতু 3 তলাটায় নিয়েছিলাম, আর 3 তলাটায় সাগরদ্বীপ যে হোটেলটা আর কি, তো ওখানে তোমার ওপরটা একদম ভালোই ছিল। মানে রিসেন্ট নতুন করেছে তো, ঘরটা ভীষণ ভালো ছিল, রুমটা ক্লিনও ছিল। তো একদিনের জন্য ওয়ান নাইটের জন্য একদম ঠিকঠাক আছে। তারপরে আমরা এই ওখান থেকে সারাদিন কাটানোর মানে সকালবেলাটা তো এইভাবে আমাদের যাওয়া হলো। তারপরে এই যে সকালে আমরা তারপরে স্নান করে আবার হোটেলে এসে বেরিয়ে জগন্নাথ মন্দিরে এসেছিলাম। দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো জগন্নাথ মন্দিরে যাওয়ার যে ওখানে নেমে কিছুটা দূরে কিন্তু তোমাদেরকে জুতো রেখে তারপরে যেতে হবে। আর চামড়ার জিনিস, যে আমার যেরকম লেদারের একটা সিলেদার্সের ব্যাগ ছিল, তো ওটা কিন্তু ওরা নিয়ে যেতে দেয়নি। আর ভেতরে ভিডিও সেভাবে অ্যালাউ করছে না। তারপরেও আমি অল্প যেটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি আমার ভিউয়ার্সদের জন্য দেখানোর জন্য। যারা দেখোনি বা যারা হয়তো বাইরে থেকে দেখছো, এই দেখার জন্য যে কীভাবে। তো সত্যি কথা বলতে ঠান্ডা ওখানে প্রচণ্ডই ছিল। গতকাল মানে আর যেদিন গিয়েছি তার আগের যেদিন পৌঁছেছি রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো তার মধ্যেও ঘুরতে এসে তো ঠান্ডা উপভোগ করতে সবারই ভালো লাগে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে।
ইনফরমেশন তো আমি তোমাদেরকে দিলামই। আর ইনফরমেশনের মধ্যে যেটা পাইনি সেই ইনফরমেশনটা দিয়ে দিই। এই সমস্ত কারণেই তো ভ্লগিং করা যে তোমরা যখন যাবে না একটু মর্নিং টাইমে গিয়ে ৮টার মধ্যে কিন্তু কুপনটা নেওয়ার চেষ্টা করবে। আমরা কিন্তু সত্যি কথা বলতে মানে ভোগটা পাইনি। তার কারণ শেষ হয়ে গিয়েছিল রিকোয়েস্ট করাতেও ওনাদের কিছু করা সম্ভব ছিল না। তার কারণ মানে ভোগটা পাওয়া যায়নি। তো যেহেতু কুপন শেষ হয়ে গিয়েছিল, তো আমরা আর ভোগ খেতে পারিনি। তারপর ওখান থেকে নেমে এসে তবে এই পুরীর মন্দিরের গজাটা কিন্তু এমনি আমাদের মিষ্টির দোকানের যে গজা হয় ওরকম ধরনের। মানে সরি, দীঘার মন্দিরের গজা। আর পুরীর মন্দিরে শোনো, পুরীর মন্দিরের আধ্যাত্মিকতা মানে কেন জানি না বেশি টাচ করবে হয়তো সবাইকে। কেন ওটা প্রভুর নিজের মানে সৃষ্টি করা জিনিস। আর এটা হলো আমরা মানে সৃষ্টি করেছেন মানে যিনি আরকি এটা আমাদের আমরা সবাই জানি। আমি ভ্লগে আর সেটা উল্লেখ করলাম না। তো মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেটা উনি করেছেন, তো সেটা হলো উনি নিজে ক্রিয়েট মানে নিজের উদ্যোগে বলতে পারো যে আমাদের জন্য করেছেন। আর ওইটা হলো প্রভুর নিজের মানে কি বলবো? নিজের সৃষ্টি করা জিনিস। তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে ওইটা তোমার অনেক বেশি এগিয়ে থাকবে। এটাই স্বাভাবিক। তো যাই হোক কিন্তু মন্দির ভীষণ ভালো সুন্দর তৈরি হয়েছে। খুবই ভালো লাগবে। তবে স্কাল্পচার এই ক্ষেত্রে অনেকটাই আরকি কি বলবো পুরীর মন্দিরের তুলনায় পিছিয়ে কারণেই বলবো। কেন ওখানে অনেক ধরনের স্কাল্পচার যেগুলো থেকে আমাদের যেহেতু আমি ওড়িশি নাচের সাথে জড়িত, সেক্ষেত্রে আমি মানে পুরীর মন্দিরকে যেন একটু বেশিই আরকি ভালো লাগে আসলে। এইটুকুই বলবো। তো ভগবানের যেখানেই থাকে ভগবানের স্থান সব জায়গাতেই পবিত্র এবং সুন্দর হয়ে ওঠে। শুধু সেবার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কোনো মন্দিরে সেবার ক্ষেত্রে আলাদা রকমেরই মানে কিছু ক্ষেত্রে থাকে। তো এরপরে এসছিলাম তোমার তাজপুর বিচে। সত্যি কথা বলতে তাজপুরে আমার ভালো লাগে না। তার কারণ না অ্যাটমসফিয়ারটা আমি মানে মেনে নিতে পারি না। আমার ভালো লাগে না। তোর জন্য এই যে সব তাজপুরে বিচেই একটু যেহেতু আমার মেয়ে নামতে পারেনি, এখানে নামার চেষ্টা করছিল। আর এই যে সমুদ্র দেখে নাও। আর এইটা পড়ন্ত বিকেলের মানে সূর্য যে অস্ত যাচ্ছে, খুব সুন্দর মানে বসে থাকলে সময় কেটে যাবে। আর ওখানে ওই যে গাছের যে গুঁড়িগুলোর ওপরে ওখানে বসে থাকলেই তোমার অর্ধেক সময় তোমাদের কেটে যাবে। রাজনীতা তো খুবই এনজয় করছিল। তার সাথে যেহেতু মানে আমার বন্ধুর ছেলেও ছিল, বাপ্পাদার ছেলে। ওরা সবাই তারপরে বাপ্পাদার ওয়াইফ আরকি। আমরা এই ৬ জনে সত্যিই খুব এনজয় করেছি। তো এইভাবেই দিনটা কেটে গেছে। যেহেতু মানে ওরাও গাড়ি নিয়ে গেছিলো আমরা আবার আমাদের গাড়িতেই আরকি ফেরত আসছিলাম। তো এটা ফেরার পালা। মনটা খারাপ হয়েই যায়। একদিনের মধ্যে এত এনজয়মেন্ট, টায়ার্ডও হয়ে গেছিলাম। কিন্তু তবুও ভীষণ ভালো লেগেছে। আসলে ব্যস্ততাতে না মানে জীবনের ব্যস্ততাতে একটা দিনও যদি ছুটি পাওয়া যায়, সেটাকেই আমার মনে হয় অনেক বেশি এনজয় করা যায়। তো একদিনের জন্য এনার্জি নিয়ে এবারে বাড়ি ফেরার পথে তোমরা সবাই ভালো থেকো। আবার নতুন ভ্লগ নিয়ে খুব শিগগিরই ফেরত আসছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর জীবন কাহিনীর পেজে অবশ্যই তোমরা ফলো রেখো। আর আমার জীবন কাহিনীর সাথে তোমাদের জীবন কাহিনী রিলেট করতে পারলে সেটাও আমাকে কমেন্টস বক্সে জানিও। ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় নিলাম।